আমাদের স্টেটে এরকম অবস্থা এখন নেই যে সেন্ট্রাল ফোর্স দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে। ইটস এ ওয়েল মেনটেন্ড ল অর্ডার। তো কেন এটা পাঠাচ্ছে যে ইলেকশন কমিশন বলতে পারে উদ্দেশ্যটা কিন্তু মহৎ নয়, উদ্দেশ্যটা অসৎ উদ্দেশ্য আছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে সেন্ট্রাল ফোর্স। তীব্র হচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সংঘাতের জল্পনা। আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কত দফায় ভোট হবে তা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রাপ্যতার উপর নির্ভর করবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। ভোটের সূচি চূড়ান্ত করার আগে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয়তা নিয়ে নির্বাচন কমিশন বিবেচনা করছে। ভোটের এত আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী কেন পাঠালো নির্বাচন কমিশন, জল্পনা বেশ জোরালো। যার উত্তরে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে একহাত নিলেন ডেবরার টিএমসি বিধায়ক হুমায়ুন কবির। নির্বাচন ডেট এখনো ঘোষণা করা হয়নি, তার আগেই সেন্ট্রাল ফোর্স রাজ্যে ঢুকে পড়েছে। কেন এই তড়িঘড়ি করে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে পাঠানো হলো? আমি জানি না এরা কি ভেবেছে ওয়েস্ট বেঙ্গলকে। এতে বিজেপির কোনো লাভ হবে না। এরা চাইছে যে বিজেপির লাভ হবে, এতে ভয় দেখানো হবে, থ্রেট করবে। দেখুন, ইলেকশন ডিক্লেয়ার হলো, তখন সেন্ট্রাল ফোর্স আসলো, ল অ্যান্ড অর্ডার ঠিক আছে। আমাদের যে এখন স্টেটের ল অ্যান্ড অর্ডার কন্ডিশন আছে, আমি দীর্ঘদিন পুলিশে চাকরি, 31 বছর পুলিশে চাকরি করেছি, অনেকগুলো জেলার এসপি ছিলাম, পুলিশ কমিশনার ছিলাম। আমি যেটা ফিল করেছি যে আমাদের স্টেটে এরকম অবস্থা এখন নেই যে সেন্ট্রাল ফোর্স দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে। ইটস এ ওয়েল মেনটেন্ড ল অর্ডার, ওয়েল আন্ডার কন্ট্রোল। তো কেন এটা পাঠাচ্ছে যে ইলেকশন কমিশন বলতে পারে উদ্দেশ্যটা কিন্তু মহৎ নয়, উদ্দেশ্যটা অসৎ উদ্দেশ্য আছে। একটা ডেফিনেটলি একটা ডিমোরালাইজ করা স্টেট পুলিশকে, তাদের উপরে ইয়ে করা, ওভার পাওয়ার করা, বা একটা হাই হ্যান্ডেডনেস বলতে পারেন যে আমার কাছে স্কোপ আছে, আমি পাঠিয়ে দিলাম। তো ঠিক আছে, এটা আমাদের দেখছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি পুলিশ মন্ত্রীও বটে, ডেফিনেটলি এগুলো দেখছেন, এগুলো ট্যাকল করার ক্ষমতা আমাদের আছে। এইভাবে যেভাবে চাইছে বিজেপি সরকার জোর করে, তাদের সংগঠন নেই, তাদের নেতৃত্ব নেই, তাদের কোনো এজেন্ট নেই, একটা কোনো ফুলফিল করেনি। যা কমিটমেন্ট ছিল 14 বছরে, 12 বছর হয়ে গেছে, তাদের কোনো কমিটমেন্ট তারা ফুলফিল করেনি। সে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। আজকে যদি ভারতবর্ষ দেখেন, একটা নেবারও পক্ষে নেই। আমি ধরে নিলাম পাকিস্তান বিপক্ষে থাকবে, চীন বিপক্ষে থাকবে। আজ কি বাংলাদেশ আমাদের পক্ষে আছে? ভুটান আমাদের পক্ষে আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এইটুকু দেশ, মালদ্বীপ আছে, কেউ নেই। কেন? তার কোথাও না কোথাও একটা বিদেশি পলিসিতে। আজকে রাশিয়া আমাদের সঙ্গেও নেই, ইউএসএও নেই, কোনো ইউরোপিয়ান কান্ট্রিও আমাদের সঙ্গে নেই, সৌদি আরবও নেই, আর তুরস্কও নেই। তাহলে কে আছে আমাদের সঙ্গে? এইদিকে আমি বলছি বিশ্বগুরু হয়ে গেছি। কোয়াইট ফানি। একটা কথা আছে না যে ফুলস রাশেস হোয়ার ফিয়ার টু ট্রেড, যে যারা ইন্টেলিজেন্ট লোক, পিপল ফিয়ার টু ট্রেড। তো সেটাই এখন হয়েছে আমাদের দেশে। এখন যেরকম দেশ আমাদের সিলেক্ট করেছে, যতদিন এরকম ধরনের সরকার থাকবে ততদিন ধরে এই অত্যাচারগুলো সহ্য করতে হবে। এসআইআর নিয়ে বিক্ষুব্ধ ভায়োলেন্স নাকি হতে পারে এবং হবে, সংঘর্ষ হবে, এই আশঙ্কায় নাকি কেন্দ্র বাহিনী এসছে। এটা আপনি ঠিক মনে করেন? ভিত্তি নেই। একটা কোনো জিনিসের উপর ভিত্তি করেই তো আমরা পারসেপশন তৈরি করি। ওই জন্য বললাম যে ফুলস রাশেস হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। তার মানে কি, যে এরা বিজেপি কি চাইছে আমি জানি না, বাট ডেফিনেটলি এটা সাকসেসফুল হবে না। ওদের যাই গেম প্ল্যান থাকুক, মানুষ যতক্ষণ সরকারের পক্ষে আছে, যে সরকারের পক্ষে, যে যার পক্ষে আছে, তারাই কিন্তু জিতবে। ডেমোক্রেসিতে এটাই সবথেকে বড় এসেন্স অফ দ্য ডেমোক্রেসি, যে তারা যাকে সমর্থন করবে, মানুষই হচ্ছে শেষ কথা বলবে, মানুষই ঠিক করবে। জোর করে তো কেন হারিয়ে দেওয়া যাবে না সরকারকে। দেখা যাক, ভোট আসছে, লড়া যাবে, দেখবো আমরা কেমন করে বিজেপি জিতে যায়। নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ওপর ভরসা না রেখে কেন্দ্রীয় বাহিনী নামালো। এখানে কি আরো গ্রাউন্ড লেভেলে রাজ্য সরকার, রাজ্য পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষ অ্যাডভান্টেজ পাবে? আমি বলছি আপনাকে, তৃণমূল কংগ্রেসই অ্যাডভান্টেজ পাবে। এটা মানুষ দেখছে সব। এই যে এসআইআর যে হ্যারাসমেন্ট করছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে প্রচুর লোকের নাম বাদ দিচ্ছে, তারপরে ম্যাপিং এ নিয়ে দারুণ ঝামেলা করছে, প্রচুর রকমের গন্ডগোল পাকাচ্ছে, যত রকম ভাবে তাদেরকে করা, মানুষকে হ্যারাস করার চেষ্টা করছে। এতে কিন্তু বিজেপি কিন্তু লাভবান হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওরা ইসিআই থ্রু দিয়ে যে সিএ করলো, তাতে সাকসেসফুল হলো না, এনআরসি করলো, সাকসেসফুল হলো না।
তাহলে মুসলমানদের বাদ দিতে গিয়ে তাই কি করতে হবে, লাস্টে এসআইআর ঘাড়ে ধরেছে, যে এসআইআর ঘাড়ে ভূত চেপে বসেছে যে মুসলমানদের বাদ দিতে হবে। এটা তো বেশি উদ্দেশ্য, পারপাসটা এটাই। তাতে কোনো সাকসেসফুল হবে না। অ্যান্ড দে উইল গেট দ্য রেসপন্স অন 3rd of May বা উইদিন 5th of May। ঠিক আছে, মে মাসের ফার্স্ট উইকে ভোট গণনা হবে। দে উইল গেট দ্য রেসপন্স, রিপ্লাই ফ্রম দ্য পিপল। কেন্দ্র কি রাজ্য পুলিশকে গভর্নরের অধীনে রিপোর্ট করাতে পারে? এগুলো টেকনিক্যাল ম্যাটার, আমি দেখতে হবে আমাকে যে পারে কি পারে না, এটা আমি ঠিক বলতে পারছি না এখন। আপনার কেন্দ্রে ইসি কি ধরনের ভোটার তালিকার কারচুপি করেছে বলে আপনার মনে হয়? কারা? আপনার কেন্দ্রে ইসি নির্বাচন কমিশন কি ধরনের? সেটা লিস্টটা বেরোলে আমরা বলতে পারবো। লিস্টটা বেরোলে লেট দ্য লিস্ট কাম আউট, তার মধ্যে কোনো করেছে কিনা, কারচুপি করতে পেরেছে কিনা দেখে বলবো। আমি না দেখে এভাবে অ্যাব্রাপ্টলি বলাটা আমার ঠিক হবে না। যে নাম বাদ গেছে তার মধ্যে বেশিরভাগই হিন্দু, মুসলিম নাম নয়, এর ব্যাপারে আপনার কি মতামত? এখন মাঝখানে তো বললাম যে সারথী, কৃষ্ণ, পদ, কুমার এই সমস্তের জন্য ডিসক্রিপেন্সি হয়েছে। টাইটেলের ক্ষেত্রে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, এগুলো হচ্ছে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় এরকম আছে, গাঙ্গুলি, হ্যাঁ, এটা গঙ্গোপাধ্যায়, এরকম তো আছে। সেগুলো তো বাদ দেওয়া উচিত নয়। এখন সেটা গেছে কিনা ফাইনাল লিস্ট বেরিয়ে নেই আমি বলতে পারবো। এতদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম ভোট 32-33% মুসলিম ভোট ব্যাংক ছিল। এখন এই কারেন্ট সিচুয়েশনে যেখানে জেইউপি আছে, আইএসএফ আছে, এআইএমআইএম ঢুকে পড়েছে বাংলায়, সেখানে আপনার কি মনে হয় মুসলিম ভোট বিভক্ত হয়ে যাবে? না, আই ডোন্ট। এআইএমএম বা জাপ বা আইএসএফ টু সাম এক্সটেন্ট ওরা বলছি, এরা মূলত ধর্মভিত্তিক রাজনীতি করে। তো আমার মনে হয় পশ্চিমবাংলার যে মানুষ, তারা এতটা রাজনৈতিকভাবে সচেতন, তারা এই ধর্মের সঙ্গে রাজনীতিটা গোলাবে না। ধর্মের জায়গায় আছে। মেবি পার্সন যে সাপোর্টার অফ বাবরি মস্ক হতে পারে, আমি ঠিক কি ভুল এটা বলছি না, কিন্তু একটা মুসলিম সে বাবরি মসজিদের সমর্থক হতে পারে, কিন্তু তার মানেই নয় যে সে জাপকে সে ভোট দিয়ে দেবে। কারণ ধর্ম আর রাজনীতি দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি আলাদা। ধর্মের জায়গায় সে ধর্ম করবে, ভোট দেওয়ার সময় সে কিন্তু তার বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে জাজমেন্ট নেবে, ডিসিশনটা নেবে যে কাকে আমি ভোট দেব। ঠিক আছে, কার ক্ষেত্রে আমার ডেভেলপমেন্ট হবে, প্রোগ্রেস হবে, আমার সুরক্ষিত থাকবো, সিকিওর থাকবো, এই ফ্যাক্টরগুলো বড় ইস্যু। এটা বড় ইস্যু হবে বলে আমার মনে হয় না। পশ্চিমবাংলার মানুষ যেভাবে সচেতন, ধর্মটা বড় হয়ে দাঁড়াবে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে প্রায় 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কমিশন রাজ্য প্রশাসনকে অবিলম্বে স্পর্শকাতর ভোট কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, সাধারণত বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে থেকেই স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজ শুরু হয়। তবে এবছর এসআইআর প্রক্রিয়ার কারণে এই কাজ বিলম্বিত হয়েছে। এসআইআর নিয়ে এমনিতেই জল ঘোলা হয়েছে, তার মধ্যে নতুন করে বিপাকে পড়েছে রাজ্য সরকার। ভোটের সমীকরণ, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনের ফলাফল, ট্রু নিউজ বাংলাতে সব প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির।